হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। তো আপনাদের বলছিলাম মিরপুরের জাতীয় চিড়িয়াখানার ভিডিও দিব। তো চলে আসলাম হরিণ দেখতে। তো এখান থেকে হরিণগুলো দেখলাম, অনেক সুন্দর লাগতেছে। তো অনেকগুলো হরিণ, ঠিক আছে। তো আপনারা আমার পাশে থাকেন, তো আপনাদেরকে আরও ভিডিও দেখব। তো আমিও একটু সামনে চলে আসলাম হরিণ দেখতে। তো আমার ফেসটাও একটু দেখে নেন, ঠিক আছে। তো আরও অনেক বড় ভিডিও, তো 3-4টা পার্ট হবে, তো আপনারা দেখবেন, ঠিক আছে। তো এখন চলে যাচ্ছি অন্য কিছু দেখতে। তো ভালো ভালো জিনিস দেখাবো, আপনারা দেখবেন। তো ইনশাল্লাহ আমার পাশে থাকেন। আপনাদের বলছিলাম, তো চলে আসলাম কচ্ছপ দেখতে। তো কচ্ছপ দেখলাম ছোট ছোট, তো বড় ছিল, বড়টা মরে গেছে, তো ছোট ছোট দেখতেছে। আবার চলে এলাম উট পাখি দেখতে, ঠিক আছে। পাখি দেখতে আসলাম, পাখির সাথে একটু দুষ্টামি। তো এখান থেকে আবার চলে যাব আরেক জায়গায়। পাখিগুলো অনেক সুন্দর দেখতে। তো অনেক দিন পরে আসলাম, আপনাদেরকে দেখাই, দেখেন। তো মনে করেন যে এরকম বড় বড় গলা পাখিগুলো তো চিনতেই পারছেন কি পাখি। তারপর আবার চলে আসলাম আবারও পাখি দেখাতে। তো আমার সামনে দেখেন আমিও আছি। তারপর চলে আসলাম আমাদের, এইটা কি মানে কি পশু বলতে পারতেছি না, আপনারা কমেন্ট করে জানাবেন। তো আসলাম পাতি শিয়াল দেখতে। তো শিয়ালের সাথে একটু দুষ্টমি, ওকে একটু ভয় দেখাচ্ছিলাম। পরে আসলাম গাদার সাথে, মানে আমাদের মতো গাদা। তো আমরা যেমন বাংলাদেশের গাদা, ওরা ওই চিড়িয়াখানার গাদা, ঠিক আছে। তারপর আবার চলে আসলাম গাদার সাথে, আমি একটু সেলফি নিলাম, ঠিক আছে। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর চলে আসলাম জিরাফ দেখতে। তো জিরাফ দেখতে অনেক সুন্দর। তো এইখানে চিড়িয়াখানা আইসা এই সবচেয়ে বেশি ভালো লাগছে এই জিরাফ, ঠিক আছে। তারপরে চলে আসলাম আবারও আমার ক্যামেরার সামনে। আমাকেও একটু দেখেন, খালি শুধু জিরাফ দেখলে হবে, আমাকেও দেখতে হবে। তো দেখেন অনেক বড় ভিডিও, আপনাদের 2 পার্টও আছে। তো আরও দেখাবো 2 পার্ট। এইটা হচ্ছে 1 পার্ট। তো আপনারা আমার পাশে থাকবেন। তারপরে চলে আসলাম ময়ূর দেখতে। ময়ূর দেখা শেষ। তো ময়ূর দেখি এদিক ওদিকে তাকায় দেখতেছে। তারপর আবারও চলে আসলাম ময়ূর দেখতে। তো মানে দেখতে চাইলে দেখতেই মন চায়, মানে এমন সুন্দর সুন্দর ময়ূর। চলে আসলাম, এটা হচ্ছে ক্যাঙ্গারু, মানে নাম যেরকম ক্যাঙ্গারু, দেখতেও ক্যাঙ্গারুর মতো, ঠিক আছে। তো দেখে ভালোই লাগলো। তারপর চলে আসলাম, এটা কি পশু আমি জানি না, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আরও দেখেন, দেখাইতেছি। তো এইটা কি পশু এটাও জানাবেন আমাকে। তারপর আবারও চলে আসলাম আমরা গাদা দেখতে, গাদার সাথে দুষ্টুমি করতে ভালোই লাগতেছে। তো অনেক সুন্দর সুন্দর পশু আছে চিড়িয়াখানায়, আপনারা আসবেন। তো আমি একটু আবারও সেলফি নিয়ে নিলাম। তো কাছ থেকে নেওয়াটা ভালো, দূর থেকে তো দেখাইলাম, কাছ থেকে আমি একটু ছবি তুলে নিতেছি, তো ভিডিও আপনাদের জন্য। তারপর চলে আসলাম ভুবন চিল না কি চিল, এটা চিল দেখতে। তো চিলগুলো কি বলবো, ভুবন চিল, এটার নাম হচ্ছে ভুবন চিল। আর এটা হচ্ছে মায়া হরিণ। তো অনেক সুন্দর হরিণটা, যেমন নাম মায়া, দেখতেও মায়ার মতো, ঠিক আছে। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কাছ থেকে দেখাবো মায়া হরিণ। তারপর এটা কি আপনারা তো বলতেই পারেন, কমেন্ট বক্সে জানাবেন। জলস্বর, ঠিক আছে। এদের সাথে একটু দুষ্টামি করলাম, আমি সামনে আসলাম, আমি আইসা ওদের সাথে একটু সেলফি টেলফি নিতেছি। তো সবাইকে দেখাইলাম, তো ভালোই লাগলো। চিড়িয়াখানা আইসা আবারও আসবেন আপনারা সবাই, ঠিক আছে। আমিও আসবো ইনশাল্লাহ। তো জলেশ্বর দেখতে অনেক ভয়াবহ, তারা জলের ভিতরেই থাকে। একটু ভালো করে দেখাইলাম, কারণ এই জিনিসটাও ভালো লাগছে, মানে চিড়িয়াখানা আইসা দেখতে, ঠিক আছে। তারপর চলে গেলাম আমরা কুমির দেখতে, কুমির দাদাকে, যাকে মানুষ অনেক ভয় পায়, কুমির, তাকে দেখতে গেলাম। তো সে দেখি অন্যদিকে চায় রয়েছে, ঠিক আছে, আমাদের দিকে চায় না। তারপর আবারও একটু জলেশ্বরকে দেখালাম কাছ থেকে, আপনাদেরকে বলছি যে কাছ থেকে দেখাবো, এই যে কাছ থেকে দেখেন। তো জলেশ্বর দেখতে কেমন হয়, দাঁতগুলো কত বড় বড়, ঠিক আছে। ভিডিওতে ভুল হলে ক্ষমা করবেন, ঠিক আছে। আর কোন জায়গায় ভুল হয় একটু কমেন্ট বক্সে জানাবেন, যেন পরবর্তীতে আরও ভালোভাবে ভিডিও করতে পারি, ঠিক আছে।
তারপর চলে আসলাম অজগর দেখতে, অজগর কাছ থেকে দেখালাম আপনাদেরকে বড় বড় অজগর। তারপর এলাম বান্দরের সাথে দুষ্টামি করতে, বান্দরের সাথে দুষ্টামি করতে সেই মজা। তো ওরা কলা খায় নিজের হাতে ছিলে ছিলে, দেখেন ফল কেমনে খাইতেছে, এই যে দেন দেন দুষ্টামি কেমনে করে ওরা, দেখছেন? অস্থির লাগলো ওদের সাথে দুষ্টামি করতে যায়। তারপর আবারও চলে আসলাম সুন্দর সুন্দর হরিণ দেখাতে, হরিণ হরিণ দেখেন, ঠিক আছে, ভালো কাছ থেকে দেখালাম আপনাদেরকে, আগেও বলছি যে কাছ থেকেও দেখাবো, দূর থেকেও দেখাবো, কাছ থেকেও দেখাবো। তারপর চলে আসলাম বক দেখতে, বক দেখি এক ঠ্যাং উঁচা করে খাড়ায় রয়েছে, ঠিক আছে, তো দেখতে সুন্দর লাগতেছিল, তো এই কারণে আমিও সামনে এসে ভিডিওটা করে নিলাম। তারপর চলে আসলাম আমরা টাইগারের সামনে। টাইগার মানে কি বলবো, এই টাইগারটা একদম অসহায়, চলতে পারে না, ফিরতে পারে না, খাইতে পারে না, ঠিক আছে। যাই হোক, আপনাদেরকে আরও ভালো টাইগার দেখাবো, কিন্তু আপনারা আমার এই ভিডিওটাও দেখবেন, দ্বিতীয় পার্টটাও দেখবেন। মনে করেন যে দেখাবো অনেক কিছুই, তো মনে করেন যে সিংহও দেখাবো, বানরও দেখাবো, ভাল্লুক দেখাবো, হনুমান দেখাবো, সবই দেখাবো। তো এখন দেখেন আমাদের টাইগার মামা, দেখছেন কি সুন্দরভাবে বসে রয়েছে। তো টাইগার দেখতে ভালোই লাগতেছিল। তো বেশিরভাগ টাইগারগুলোরই দেখছি, অনেকগুলো টাইগার দেখছি, মোট 8টা টাইগার দেখছি, ঠিক আছে, মানে বাঘ যারা কয় রয়্যাল বেঙ্গল টাইগার, তাকে দেখছি অনেকগুলোই আসছিল। আগে ছিল 2টা, এখন বাড়াইছে। তো তারা দেখতেও সুন্দর লাগতেছিল। পরে আইসে বললাম চিল দেখতে। তো এটা চিল না কি আমি বলতে পারতেছি না, আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা কি, ঠিক আছে। তো আমার পাশে থাকবেন, আরও দেখেন। তো পরে চলে যাচ্ছি আমরা গন্ডার দেখতে, এই যে এটা হচ্ছে গন্ডা, ঠিক আছে। গন্ডার দেখতে দেখেন কেমন লাগতেছে, শালায় জিমাইতেছে, মানে ওদেরকে খাওন দেয় না দেখে এই অবস্থা, নাইলে ওরা যে আপনারা তো জানেনই। তারপর চলে আসলাম হাতি দেখতে। তো সামনে থেকে হাতি দেখে ভালোই লাগলো, অনেক বড় বড় হাতি, অনেকগুলো, মানে 10টা মনে হয় হাতি হইব সম্ভাবনা। তো দূর থেকে তো দেখা যায় না, তো দাঁড় থেকে এই যে এটাকে দেখাইলাম। তো দেখেন কি সুন্দর, অনেক বড় বড় হাতি। আপনারা আসবেন, আইসা দেখবেন, মজা পাইবেন, ঠিক আছে। তো আমিও একটু সামনে আইসা হাতির সাথে একটু সেলফি নিয়ে নিলাম। তো একটা স্মৃতি, বুঝুন নাই, এগুলা মনে করেন যে ঘুরতেছি, চিল করতেছি, এটা একটা স্মৃতি জীবনের লাইফে। তো ভিডিওগুলোও দেখবেন, ঠিক আছে, আমি আরও ভালো ভালো ভিডিও দিব। তো চলে আসলাম উট, এটা হচ্ছে উট, ঠিক আছে। এটা উটের সাথে সেলফি তুলতে হবে। তো উটকে আগে দেখায় নিই, তারপর আমরা সেলফি তুলব। এটা কি উট, উট দেখছেন দেখতে কি সুন্দর। তারপর আমি একটু সামনে চলে আসব। তো উটের সাথে সেলফি নিতে চাইতেছি, কিন্তু উট চেয়ার হচ্ছে আরেকদিকে, ঠিক আছে। তারপর আপনাদের আরও দেখাবো, উট আরও আছে, আপনারা অনেকগুলো উট দেখতে পারবেন। আমার সাথে থাকেন, ফুল ভিডিওটা দেখেন, আপনাদেরকে উট দেখাবো, ঠিক আছে। এই যে আমি একটু আবারও চলে আসলাম উটের সামনে, তো ছবি তুলতে, মানে দেখতে যতটা, মানে কি বলবো, দেখতেই মন চায়, খালি দেখতে যতটা সুন্দর, খালি দেখতেই মন চায়, ঠিক আছে। তারপর উট বৈশা রয়েছে, এটা হচ্ছে মুরব্বি, মানে সবার দাদা। তো উনি বৈশা বৈশা কি জানি চিন্তা করতেছে, তো তার সাথে একটু দুষ্টামি করতেছিলাম, ডাকতেছিলাম, কিন্তু সে আমাদের দিকে ফিরেই তাকায় না। তারপর আমি আবার তার সাথে একটা সেলফি নিলাম, ঠিক আছে, সুন্দর করে একটা ছবি নিলাম। সে তারপরে ওদিকেই চায় রয়েছে, আমাদের দিকে তাকায় না। আমরা এতগুলো মানুষ আসলাম, কিন্তু আমাদের কোনো দামই দিতেছে না। ভিডিওটা এখানে শেষ করলাম। দ্বিতীয় পার্টে দেখতে পারেন বাঘ, সিংহ, ভাল্লুক, বানর, হনুমান, টাইগার, বড় টাইগার, সব কিছু দেখতে পারবেন দ্বিতীয় পার্টে। আপনারা থাকবেন, আশা করি দ্বিতীয় পার্টও কিছুদিনের ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।